হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন, চিকেনে পুরে ভরা এই নাস্তার রেসিপিটি সহজেই বানিয়ে ফেলতে পারেন। বিকালে কিংবা সন্ধ্যায় নাস্তা হিসেবে খেতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। খুবই মজাদার চিকেনে পুরে ভরা নাস্তা রেসিপি। দেখেন, একদম পুরে ঠাসা ঠাসা ভরপুর, সহজেই বানিয়ে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়েই। আমি এটা আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো এখন আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এটা আমার পরিমাণ মতো নিতে হবে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, এটা কালারের জন্য দিয়েছি। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিব এখানে আপনারা তেলও অথবা ঘি দিতে পারেন। ঘিটা দিলে স্মেলটা ভালো আসে, তেল দিলেও কোনো সমস্যা নেই। তেল দিলে একদম খাস্তা খাস্তা হবে নাস্তাটি। ভালোভাবে মেখে নিতে হবে এভাবে। এখন অল্প অল্প পানি দিয়ে এটা আটার ডুর করে নিতে হবে। রুটি বানানোর যে আটার ডুর, সেটা করে নিতে হবে। একবারে পানিটা দিবেন না, অল্প অল্প করে পানি মিশিয়ে ডুর বানিয়ে নিতে হবে। সহজেই তৈরি করা যায় এই নাস্তাটি, অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে। এখন আমি ডুটা হয়ে গিয়েছে, তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে এখন ঢাকনাতে ঢেকে দিব। এখন আমি চলে যাব পুরটা তৈরি করার জন্য। ভিতরে পুরটা, এখন আমি চিকেন নিয়েছি, আমি একটা বুকের অংশ নিয়েছি চিকেনের, এখন ছোটো করে কেটে নিয়েছি। এখন চুলাতে চলে গেলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলেই এখন দিলাম অল্প একটু আদা পেস্ট, অল্প একটু রসুন পেস্ট দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। যখন আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছু। এখন দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম চিকেনগুলো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিকেনের জন্য কোনো পানি ইউজ করতে হবে না। এখন ঢাকনাতে ঢেকে দিব। চিকেন থেকে যে পানিটা বের হবে, সেটা থেকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব কিছু গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়োটা দিয়েছি, আপনারা চাইলে সাদাটা দিতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিলাম জিরের গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব চিকেনের সঙ্গে। আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। পরিমাপটা হয়েছে চিকেনের উপর ডিপেন্ড করবে, আপনি যতটুকু রান্না করবে ততটুকুই দিবেন। ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে বেসন দিতে পারেন, কারণ বাইন্ডিংটা ঠিক থাকবে, পুরের ছাড়া ছাড়া হবে না। এই পর্যায়ে একটু লেবু রস দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার চিকেনটা হয়ে গিয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে, ভাজা ভাজা হয়েছে। আমার চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভিং ডিশে তুলে নিব। আমি তুলে নিয়েছি আমার চিকেন, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমার আটাটা এখন আমি রুটির শেপ করে নিব। দেখেন কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি রোল করে নিয়েছি, একটা ছুরির সাহায্যে কেটে নিব, লেচি কেটে নিব। আমি এইভাবে বল বল করে শেপ করে নিয়েছি।
এখন একটা বল নিয়ে আমি রুটি বেলে নিব। ছোট করে রুটি বেলতে হবে, এতটা বড় না ছোট না। এখন মাঝখানে কিছু পুর দিয়ে দিব। পুরটা দিয়ে এইভাবে আমি বাইন্ডিং করে আটকিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন, এইভাবে করলে খুলবে না। একটু মুড়িয়ে করে দিব। আবার এইভাবে আমি সবগুলো করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার করে নিচ্ছি। আমি একটা আটার ডো নিয়েছি, এভাবে বেলে নিব। খুব সহজেই তৈরি করা যায়। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে নোটিফিকেশান চলে যায়। কেউ স্কিপ করে দেখবেন না। এই পর্যায়ে আমি একটু আটা ছিটিয়ে দিব, কারণ চিকেন থেকে যদি পানি বের হয় সেটা অবজার্ভ করে নেবে আটাটা। সামান্য একটু আটা দিয়ে নেবেন। তা আমি এভাবে মুড়িয়ে আটকিয়ে দিব। বাচ্চাদের পছন্দের খাবার এই নাস্তাটি। টিফিনে তো অবশ্যই বাচ্চারা তো চিকেন পছন্দ করে। চিকেন দিয়ে যদি এরকম একটা নাস্তা তৈরি করা যায় তাহলে তো বাচ্চারা খুব পছন্দ করে চেটেপুটে খাবে। খুব সহজেই দ্রুতই তৈরি করা যায় বাসার উপকরণ দিয়েই। এখন আমি ভাজতে চুলায় চলে যাব। আমি এখানে তেল গরম করে নিয়েছিলাম, মিডিয়াম গরম করে নেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তাই আমি উপর থেকে তেল ছিটিয়ে নিব। তেল ছিটিয়ে নিলে ফুলে উঠে একদম। আমি উল্টিয়ে দিচ্ছি এই পর্যায়ে। উল্টে এইভাবে তেল ছিটিয়ে দিব একটু পরপর, তাহলে অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। আপনি চাইলে ডিপ ফ্রাই করতে পারেন আরও বেশি তেল দিয়ে। একদম ব্রাউন করে ভেজে নিব। ভাজতে বেশি সময় লাগে না, মিডিয়াম আঁচে ভেজে নেবেন। খুব সহজেই দ্রুতই হয়ে যায় এই নাস্তাটি। অতিথি আপ্যায়নে বিকেলে কিংবা সন্ধ্যায় এই নাস্তাটি খেতে পারেন। কতটা লোভনীয় হয়েছে, পারফেক্ট হয়েছে। এই রেসিপি ফলো করে সহজেই বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি। তাই বাকিগুলো ভেজে নিচ্ছি সেম প্রসেসেই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। আমার কথাতে বা কোনো কিছুতে যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চারা তো খুশি হবে, বাসার অন্যান্য মেম্বাররা অনেক খুশি হয়ে যাবে নাস্তাটি পেলে। পুরে ভরা নাস্তা রেসিপি কতটা লোভনীয়, পারফেক্ট হয়েছে। সো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।